হ্যালো বিউস, গুড ইভিনিং সবাইকে। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আবারও তোমাদের ড্রিম লক্ষ্মী রয় চ্যানেলে আরও একবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি আমার এই আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। চলো দেরি না করে শুরু করে দিই। আজকে কি কি করলাম তোমরা দেখে নাও। তো এখন অটোতে উঠে পড়লাম, বাস রেডি টেডি হয়ে বাড়ি থেকে একদম, যেহেতু রোডের সাথে আমাদের বাড়ি, মানে একদম কাছে অটো পাওয়া যায়, অটো থেকে উঠে পড়লাম। তো আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি দেখো। এখন আছি রাস্তায়। যে তোমরা তো আমাকে লাইভে জিজ্ঞেস করো, দিদি ভাই তোমার বাড়ি কোথায়? আমি তো বললাম আমার বাড়ি ত্রিপুরায় উদয়পুরে। এটা উদয়পুরের রাস্তা। তো দেখো, মানে আমাদের তো খুবই ভালো লাগে এখানে থাকতে। তো আশা করি আমার এই ব্লগে তোমাদের এই জায়গাটা দেখে তোমাদেরও খুব ভালো লাগবে। তো অবশ্যই জানিও যে আমার আজকে ব্লগটা তোমাদের জন্য বানালাম কেমন হলো, অবশ্যই কমেন্টে জানাবে। আর চলো, আমরা এখন অটোতে আছি, কোথায় যাচ্ছি দেখে নাও। আশা করি আজকে তোমরা এই ভিডিওটা সবাই ভালোবেসে দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো চলো দেরি না করে ভিডিওটা দেখতে থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম শিশু মেলায়। মাম্মাম অনেক দিন ধরে কান্নাকাটি করছে। মেলা যেহেতু অনেক দিন, 3-4 দিন আগে শুরু হয়ে গেছে, আসার জন্য কি করে আসবো বলো। আমি তো তোমাদের লাইভে বলি যে আমাদের এখানে খুবই ঝড়, খুবই বৃষ্টি। তো সন্ধ্যাতে যে কারণে বৃষ্টি থাকার জন্য আমরা আসতে পারি না। এটা তো একদম সন্ধ্যা থেকে প্রোগ্রামটা শুরু হয়। তো দিনের বেলা এসেও কী করবো, কোনো কিছু দেখতে পারবো না। তাই সন্ধ্যার দিক থেকে শুরু হয় বলে আজকে মাম্মাম মানে টিচার এসে তাড়াতাড়ি চলে গেল, তাই বলে আমরা আসলাম। বৃষ্টিও নেই। তো এখন প্রোগ্রাম হচ্ছে। আর এখানে দেখো একজন জোকার সাজলো। তো মাম্মাম কুলে উঠে একটা ফটো তুলে নিল। আর খুব সুন্দর লাইটিংগুলো খুব সুন্দর করে সাজালো। মানে আমাদের তো খুবই ভালো লাগছে। মানে শিশু মেলা সবটা শিশুদের জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করলো। তো মামাম এখানে ঢুকে মানে একটাতে একটা ছবি তুলে নিল। তো সবাইকে হাই বলছে। তো আমরাও এর ফাঁকে একটু ছবি টবি ভিডিও টিডিও করে নিলাম সবটা। মানে আমি সবার জন্য মানে ভিডিও করে আনলাম যে আমি একটা ব্লগ তৈরি করব, সবাই দেখবে, সবাই বলবে যে কেমন হয়েছে, তাই বলে। তো দেখো এখানে খুবই মানে খেলনা আনন্দর মতো জিনিস আছে। তো এখানে কিন্তু মানে আজকে মানে মেলা ছাড়া কিন্তু অন্য দিনেও সব কিছু থাকে, দোলনা টোলনা। মানে বাচ্চারা প্রায় সময় মাঝে মধ্যে এসে এখানে ঘুরে যায়, দোলনা চলে, অনেক ধরনের জিনিস আছে। তো এখন তা প্রচণ্ড ভিড় কারণে তোমাদের সবটা দেখাতে পারছি না। আর অন্য দিনে একবার এসে তোমাদের সবটা শেয়ার করব। দেখো মাম্মাম দোলনাতে উঠে গেল দোলনা চড়ার জন্য। অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল, যেহেতু অনেক বাচ্চারা চড়বে, তাই একজনের ফাঁকে তো একজন উঠতে হবে, তাই বলে। তো মাম্মাম এখন উঠে পড়লো দোলনা চড়ার জন্য। খুবই মানে মজা করে দোলনা চলছে। বাড়ি থেকে যাওয়ার সময় বলল যে আজকে আমি দোলনা চড়বো ওইখানে গিয়ে। দোলনা চড়া শেষে গাড়িতে উঠলো। তা আমি যাবো একটু পার্লারে, অনেক দিন ধরে যাব ভাবছি ব্রু প্লাক করার জন্য। সময় হয়ে ওঠে না, তাই যেতে পারিনি। যেহেতু শিশু মেলাতে আসলাম, মেলা থেকে একদম লগে দোতলা, তো ওখানে গিয়ে একদম ব্রু প্লাক করে তারপরে আবার মেলাতে যাব। তো দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো প্লাগ করা টরা শেষ। তো নিচে নেমে দেখি দিদি ভাইয়ের ভাগ্নি, মানে দিদি আর ভাগ্নি আসছে। তো তাদের সাথে তারাও মেলাতে যাবে। তো একদম সবাই একসাথে ঢুকছি। আর 2 মা তো ওইখানে বসে আছে, তাদেরকে ওখানে বসিয়ে রাখলাম। বললাম যে আমরা একটু আসি। তো এটা হচ্ছে আমার ছোটো ভাগ্নি, বড় ভাগ্নি তো নেই, বললাম কলকাতাতে মানে বিএড পরীক্ষার জন্য গিয়েছে। তো এটা হচ্ছে দিদি, আমার বরের বড় বোন। তো দেখো মানে ওদের চেহারা কিন্তু খুবই মিল আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে।
তো দেখো খুবই লাইটিংগুলো খুবই সুন্দর করে সাজিয়েছে, যেহেতু আরও রাতের বেলা খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে আমার মা, মানে মায়ের সাথেও একটু ভিডিও করে ছবি টবি তুলে নিলাম। লাইটিংগুলো খুবই সুন্দর হলো, মানে রাতের বেলা এত ধরনের লাইটিং মাঝে সবাই, মানে এত সবাই আনন্দ করে মেলা দেখছে, তো খুবই ভালো লাগছে না। এখানে অনেক কিছু খেলনা টেলনা উঠলো বাচ্চাদের জন্য, যার যেটা ভালো লাগে নেবে। মামাম এখান থেকে একটা মানে ছোট একটা খেলনা কিনলো। তো তারপরে চলে গেলাম, আমরা যাচ্ছি এখন মানে ফুচকার দোকানে। তো আমি বলছি সবাইকে খেতে, কিন্তু আমাকে বলছে আমার এতটা মানে ভালো লাগে না, যেহেতু টকটা পরিমাণটা অনেকটা বেশি দিয়ে, কম দিলে খেতে পারি। টক কিন্তু অনেক ভালোবাসি, তারপরেও মানে সবসময় এতটা ভালো লাগে না। তো দিদি তারা ওরা খেলো চাট আর আমরা খেলাম, সরি ওরা খেলো ফুচকা, আমরা দুজন খেলাম চাট। তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আবার চলে আসলাম বুট বাদাম, এখানে অনেক ধরনের আছে খাবার জিনিস, তো বাড়িতে নেওয়ার জন্য কিনলাম। তো দিদি দেখো কি করছে মুখে দিয়ে, আমি যখন ভিডিও করছি দিদি হাসলো। তো বললাম তুমি কিচ্ছু হবে না, আমার ভাগ্নি ওখান থেকে বসে বসে তোমাকে দেখবে, চিন্তা করো না। তো তারা কিনছে আর আমি এখানে ভিডিও করছি। তারপরে দিদি তারা ওইখানে আছে, দাদাভাইয়ের সাথে মানে একেবারে বাড়িতে যাবে স্কুটি করে। আর আমরা বাড়ি যাওয়ার সময় খাদিম জুতার দোকানে ঢুকলাম। তো ঢুকে এখানে মামার জন্য রাফিসের জন্য একজোড়া জুতো কিনলো। তো আমি বসে বসে ক্যামেরা করছি, কি করব আর, ওরা তো জুতো দেখছে। তা আমি এখানে বসে সবাইকে ক্যামেরা করছি। তারপরে যাব মার জন্য একটা ফোন কাভার কিনতে, আগের কাভারটা যেহেতু নষ্ট হয়ে গেছে। তোমাদের তো বলেই যে মার ফোন থেকে আমি এলবি দেখি, সবার ব্লগ দেখি, তো ফোনটা এখন অনেক জরুরি, তাই বলে তো একটা সুন্দর যে যেহেতু মাম্মাম অনেক দিন ধরে বলছে যে বাবা কাভারটা নষ্ট হয়ে গেছে, একটা কাভার লাগাও। তো কাভারটা নিয়ে একদম বাড়িতে রওনা দিয়ে দিলাম। মানে আমরা যেখানে দিয়ে যাই ওইখান দিয়ে তুমি অটো পাবে, মানে একদম কোনো চিন্তা ভাবনা কিছু নেই। তো চলো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। তো সবাইকে টাটা।